আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেকেন্ড পার্টে, সেটা হলো কোনো একটা নিউমেরিক্যালসে পেরিমিটার এবং ব্রেড অথবা পেরিমিটার এবং লেন্থ দেওয়া থাকলে কি করে, যেটা দেওয়া নেই অর্থাৎ ব্রেড অথবা লেন্থ কি করে বার করব, ঠিক আছে? ধরো এখান থেকে আমরা কি করবো, প্রথমে ফর্মুলাটা সাজাই। দেখো, পেরিমিটার বাই 2 ইকুয়াল টু লেন্থ প্লাস ব্রেড। তাহলে পেরিমিটার বাই 2 মাইনাস ব্রেড ইকুয়াল টু লেন্থ, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা সামে যদি ব্রেড এবং পেরিমিটার দেওয়া থাকে তখন লেন্থ বার করার ফর্মুলা এটা। ঠিক একইভাবে আমরা লিখতে পারি পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ ইজ ইকুয়াল টু ব্রেড। অর্থাৎ কোনো একটা নিউমেরিক্যালসে পেরিমিটার এবং লেন্থ দেওয়া থাকলে ব্রেড বার করার ফর্মুলা হবে এইটা, ঠিক আছে? এটা হলো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। যদি স্কোয়ার হয় বিষয়টা তুলনামূলক অনেক ইজি। ধরো আমরা জানি 4 ইন্টু সাইডস ইজ ইকুয়াল টু পেরিমিটার, তাহলে সাইড ইকুয়াল টু পেরিমিটার বাই 4, ঠিক আছে? আমরা এইভাবে স্কোয়ারের ক্ষেত্রে বার করব, ঠিক আছে? নেক্সট দেখো, ঠিক ওই ফর্মুলা অনুযায়ী একটা সাম, ফাইন্ড দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল given that perimeter 880 মিটার, breadth 88 মিটার। তাহলে প্রথমে দেখো পেরিমিটার দিয়ে দিয়েছে, পেরিমিটার ইজ ইকুয়াল টু 880 মিটার, ব্রেড কত 88 মিটার হলো। তাহলে এখান থেকে কী পাবো, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড ইজ ইকুয়াল টু 880 মিটার, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড এটা 880, রাইট? এবার কি করব, লেন্থ প্লাস 88, দেখো এই পুরোটার সাথে 2টা ইন্টু আছে, এদিকে ডিভাইড হয়ে যাবে, ওকে? তাহলে লেন্থ ইকুয়াল টু কী হবে, যেটা বেরোবে 440, সেটা থেকে 88কে মাইনাস করতে হবে, ঠিক আছে? মাইনাস করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কত দাঁড়ালো, ওকে, 352 মিটার। Next sum, find the length and breadth of a rectangle whose perimeter 960 centimeter, length 4 times the breadth। অর্থাৎ এখানে ডিরেক্টলি লেন্থ বা ব্রেথ দেওয়া নেই, শুধু একটা কন্ডিশন বলতে লেন্থ ইজ 4 টাইমস দ্য ব্রেথ। তো এক্ষেত্রে আমি এক্স ধরে করতে পারি, লেট ব্রেথ বি এক্স সেন্টিমিটার। তাহলে লেন্থ কত হবে, লেন্থ 4 টাইমস, লেন্থ ইকুয়াল টু 4x সেন্টিমিটার, ওকে? তাহলে পেরিমিটার কত হবে, 2 ইন্টু লেন্থ প্লাস breadth, okay, that is equal to 10x centimeter. According to problem ATP, এই 10x সেন্টিমিটারটাই is given 960, সেখান থেকে x equal to 960 by 10 ক্যান্সেল করে x equal to পেলাম 96। therefore x যেহেতু 96, তাহলে ব্রেড আমরা x অ্যাজিউম করেছি, তাহলে 96 সেন্টিমিটার, অ্যান্ড লেন্থ 4 টাইমস 96 ইন্টু 4, 24 384 সেন্টিমিটার, এই দুটো হচ্ছে অ্যান্সার, ওকে? দেখো নেক্সট, দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ 104 মিটার, তাহলে স্কোয়ার ফিল্ড, ফাইন্ড ইটস লেন্থ। তাহলে গিভেন পেরিমিটার ইজ ইকুয়াল টু 104, দেন আমরা জানি পেরিমিটার মানে কি, 4 ইন্টু সাইডস বা 4 ইন্টু লেন্থ ইজ ইকুয়াল টু 104। তাহলে লেন্থ অফ সাইড কত হবে, 104 বাই 4, ওকে? 4 2 8, 26,
তাহলে লেন্থ অফ সাইড কত হবে 26। ওকে, তো এবার তুমি অ্যান্সার লিখে দেবে। এরপর আমরা একটা এই ডায়াগ্রাম থেকে পেরিমিটার ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাকে এই যে ডায়াগ্রামটা একটার উপর একটা ওভারল্যাপ করে আছে। ওকে, দেখো এই ফিগারটার বাউন্ডারি কোনটা, আমি যদি এখান থেকে অ্যাজিউম করি এইটা, 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 দিস ওয়ান, এইটা, 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 এইটা। ওকে, তবে দেখো আমার শুধুমাত্র এই জায়গাটা কতটা জানতে হবে। ভেরি ইজি, যদি এটা 8 সেন্টিমিটার হয় তাহলে এটাও 8 সেন্টিমিটার হবে। এখানে এটা বলে দিয়েছে এইটুকুটা 1.5, তাহলে নিশ্চয়ই 10 থেকে 1.5 মাইনাস করলে এই জায়গাটা কত বেরোবে, 10 মাইনাস 1.5, দ্যাট ইজ 8.5। ওকে, তাহলে টোটাল পেরিমিটার কত দাঁড়াবে, যদি আমি এইখান থেকেই শুরু করি, 8.5 প্লাস 10 প্লাস 10 প্লাস 8 প্লাস এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা ঠিক সেম, এটা যদি 1.5 হয় এই অংশটা 1.5। ওকে, তাহলে এখানেও 10 থেকে 1.5 মাইনাস করলে এই জায়গাটা দাঁড়াবে 8.5। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 8.5 প্লাস 10 প্লাস 10 প্লাস 8। ওকে, এবার টোটাল কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, এটাকে অ্যাড করা যাক, অ্যাড করলে যত হবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অ্যাডিশনটা তোমরা নিজেরাই চেষ্টা করো।